হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি এই ঠান্ডাতে। তো তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আমার ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর সকাল সকাল ভাবছি একটু মালপোয়া বানাবো। চলো তোমাদের শেয়ার করে নিই। আগের দিন মালপোয়ার ব্যাটারটা তোমাদের শেয়ার করা হয়নি, মানে কি পরিমাণে দেবো না দেবো। তো আজকে সবটা শেয়ার করব। আর আজকে কিন্তু পিঠে আমি বানাবো। তো আমি কি পিঠে বানাতে পারি কি পারি না যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার ব্লগটা আজকে স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এই যে আমার মাম্মা, এই যে না বলো হ্যালো গাইস, হ্যালো। তো চলো তোমাদের কিছু কিছু উপকরণ এখন দেখিয়ে নিই। পুরোটা রেডি হয়নি, রেডি করে তারপরে তোমাদের দেখাবো। এখানে আমি পাটালি গুড় একটু জল দিয়ে গ্যাসে গরম করে নিয়েছি যাতে পাটালি গুড়টা হচ্ছে তোমার গলে যায়। মানে এখনও গরম করছি, একটু ফুটিয়ে নিচ্ছি যাতে একদম গলে গিয়ে এরকম হয়ে যায়। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট দুধ, দেখতে পাচ্ছ 1 কেজির, মানে 500 1 কেজির। এখানে ময়দা নিয়ে নিয়েছি আর এখানে সুজি নিয়ে নিয়েছি। তো বাকিটা আমি একটু পরে শেয়ার করছি তোমাদের। তো এখন আমি ব্যাটারটা রেডি করব। তো আমার পক্ষে তো একা করা সম্ভব নয়, তাই আমাকে হেল্প করে দেবে আমার মা। চলো রেডি করো মা। প্রথমে দিয়ে দেবে দুধ। 1 কিলো দুধ আছে এখানে। 1 কিলো দুধ আছে, নিয়ে নিয়েছে। বাটিতে আমি কেটে নিয়ে নিয়েছি কারণ নাহলে ঢালতে অসুবিধা। 2 প্যাকেট দুধ। হ্যাঁ আমি তো দেখিয়েছি। দেন তারপরে এখন দিয়ে দেবে হচ্ছে গুড়টা, ছোলা গুড় দেব। এখানে 1 কেজি গুড় আছে যেটাকে আমি নোড়া দিয়ে থেতো করে জল দিয়ে গরম করে ফুটিয়ে নিয়েছি। দেন তারপরে এখন দিয়ে দেবে 750 গ্রাম ময়দা। তারপরে দিয়ে দেবে 500 গ্রাম সুজি। আর নুনটা কোথায় মা? নুন দেব। নুন দেবে, একটু টেস্টটা আসবে না? আর তো দিতে হবে, জানো তো কি, মৌরি। মৌরিটা দেবো, তার আগে গুলে নিই। তার আগে গুলে নিই, সে তো অবশ্যই। আগে গুলে নাও, গুলতে থাকো, গোলা হয়ে গেল আবার আসছি। এখানে ব্যাটার গোলা একদম রেডি। এবার মা দিয়ে দিচ্ছে এর উপর দিয়ে মৌরি। মালপোয়ায় মৌরি না দিলে অত ভালো লাগবে না। হ্যাঁ ভালো লাগে। এবার এটাকে গুলে নেবে মা। আর কড়াইও বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে তেল গরম হয়ে গেলে তারপরে আবার আসছি। ব্যাটারটা গোলার পরে কিন্তু আমি সাথে সাথে পিঠেটা করিনি, আমি কিছুক্ষণ রেখেছিলাম। তোমরা চাইলে মানে যদি সময় না থাকে 15 থেকে 20 মিনিট রেখে দেবে অন্তত, তাহলে কি ব্যাটারটা ভালো করে গুলে যাবে বা মেখে যাবে। কারণ অনেক সময় কী হয়, ব্যাটারটা গোলার পরেও কিছুটা জল বা মিষ্টি কিন্তু লাগে, কারণ ওটা অ্যাবজর্ব করে নেয়। তো রেখে তারপরে আমি সকালে তো আর করতে পারিনি পিঠে, টাইম হয়নি আমার। বিকালে করে কারখানায় দিয়েছিলাম, সেই ভিডিওটাই এটা। তারপরে আমি সন্ধ্যাবেলার ভিডিও তোমাদের শেয়ার করছি, তোমরা দেখে নাও, স্কিপ না করে দেখবে। রিয়া, তুই চালু করে দিয়েছিস নাকি পিঠে করা? একদম। এ বাবা, দেখো কিরকম ফুলছে। সুন্দর হয়েছে তো। ও কি সুন্দর ফুলেছে, বাহ সুন্দর হয়েছে। ফুলেছে ভালো। তুলে ফেল, বেশি ভাজিস না, লাল লাল করে বেশি। ঠিক আছে, অত দেখাতে হবে না, পরে দেখাচ্ছি। আবার পরে নি কটা তারপরে। না না, একটা দে, আমি দেখি এরম দিচ্ছিস। চালু করে দিয়েছিস, আমি তো দেখিনি। এরকম করে দিতে হয়, তাই তো মা আমাকে শিখিয়েছে। এই যে এরকম করে দিয়ে এরকম ছেড়ে দিতে হবে। তারপরে যখন এটা ফুলবে তুই তো অনেকটা বানিয়ে ফেলেছিস। তেলটাকে দিতে হবে। হ্যাঁ, এবার উল্টিয়ে দে। কিছুক্ষণ হয়ে যাক, তারপরে আবার দেখাবো। কিছু কতগুলো হয়ে যাক, ঠিক আছে? ঠিক আছে, সবে শুরু করেছি। ঠিক আছে, কর, সবে শুরু করছিস, কর, তারপরে সব হবে দেখানো। আর আমি কিন্তু ব্যাটারটা 2টা ভাগে করে নিয়েছিলাম, আর একটা ভাগের মধ্যে আমি একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। দেখো এখানে বানাচ্ছি আমি। টিভিও চলছে আর এদিকে হচ্ছে তোমার আমি এক হাত দিয়ে ভিডিও করছি। হয়ে গেছে, উঠাতে হবে এটা। এই সাইডটা একটু বাকি, এই সাইডটা হয়ে গেলে উঠিয়ে দিচ্ছি। ওদিকে আমার বাবা সিরিয়াল দেখছে, কার কাছে ওই মনের কথা।
দেখো কত তেল। আরও কিছু করি, এর মধ্যে আমার অনেকটাই করা হয়ে গেছে। তো মা একটু মামাকে দেখছে, ওই জন্য আমি এক হাত দিয়ে ক্যামেরা করে জানি না কতটা দেখাতে পারছি, বাট যতটা পাচ্ছি শেয়ার করছি। একটু অসুবিধা হচ্ছে এক হাত দিয়ে করে। এর মধ্যে কিন্তু অনেকগুলোই বানানো হয়ে গেছে। আর যে ব্যাটারটার মধ্যে দেখবে একটু চালের গুঁড়ো মিশানো আছে, সেগুলো কিন্তু একটু ফুটো ফুটো হয়ে গেছে, কারণ চালের গুঁড়ো মিশালে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্রিস্পি হয়, যার জন্য একটু ফুটো ফুটো মতো হয়ে যায়। করিয়া বাবা সব পিঠে বানিয়ে ফেললি দেখি। বাবা এসব ভাগে ভাগে সব গোছানো হয়ে গেছে। কারখানায় দেওয়া হয়ে গেছে, তাই তো এখনো এতটা রয়েছে। এক ডেস্কি মতন গোলা হয়েছে, বড় ডেস্কি নিয়ে করছি, একবারে রাখিনি। কারখানায় দিয়েছি সেটা বলেছো? বাবা চলে এসছে, সেটা দেখিয়েছো? দেখাচ্ছি, কারখানায় দিয়েছিস, এখনো এতটা রয়েছে, করতে অনেক সময় লাগবে। এখনো ওপাশে হয়ে গেছে। বাবা দেখো একটু দেখাও, একটু দেখাও। এখানে এক থালা, এখানে এটা মামুনিদের জন্য তুলেছিস? কাকিমা, সুপ্রিয়াদি, কাকিমা, সুপ্রিয়াদি। তারপরে বাবা তুই আবার সব ভাগ ভাগ করে গুছিয়ে গুছিয়ে রাখছিস। বাহ সুন্দর তো। আর আমার এই মালপোয়াটা একটু দেখাও। সুন্দর হয়েছে তো, বড় বড় হয়েছে। এটা বড় বড়ই বাস। ঠিক আছে। আর বাবা এসে গেছে বাবা, এই তো বাবা বাড়ি এসে গেছে, চা করে দিয়েছি, খাচ্ছে। কারখানা বন্ধ হয়ে গেছে বলে তাড়াতাড়ি দিতে হয়েছে কারখানায়। ঠিক আছে, তুই বানাতে থাক, সবকটা বানা, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ বাবা গরম লেগে গেছে, সোয়েটার খুলে ফেলেছি। এতটা বানাতে তো কষ্ট হবে, কি করব বল। আমার তো ব্যথা করছে মাজায়, আজকে পারছি না করতে, তার জন্য তোকে বললাম। আর আগের দিনে আমি করেছিলাম, করে খুব কষ্ট হয়েছিল, ওই জন্য তোকে বললাম যে আজকে তুই তাহলে কর। আর তুই বলেছিলিস আমি গোলা টোলা সব দেখাবো, সেই জন্যই তোকে করতে হয়েছে। আর মালপোয়া পিঠাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, আর মালপোয়া হচ্ছে আমার ফেভারিট পিঠা। বাহ সুন্দর হচ্ছে। আর তোর জন্য এবার বড় বানিয়ে ফেলছিস? না না, বড় কথা, এবার দুই একটা না পিঠে না একটু বড় বড় খেতে ইচ্ছা করে। ঠিক আছে ঠিক আছে। বড় বড় বলতে কিন্তু পারফেক্ট সাইজ, দোকানের মতো, দোকানের থেকে অনেক বড়। আমি করছি এখন গরম গরম ফুলকো মালপোয়া। তেলটা এরকম করে ফেলে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি আবার ব্যাটার নেবো, এরকম করে নেবো, এরকম করে আস্তে করে দিয়ে দেবো। ফুলছে, ফুললে কিন্তু এটাকে উল্টে দিতে হবে। যেইগুলো দেখবে এরকম হালকা হালকা দু একটা ফুটো ফুটো আছে, ওগুলো ভাববে যে চালের ব্যাটারে হচ্ছে, এর জন্য একটু ফুটো ফুটো হয়েছে, বাট খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো, স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। এদিকে পিঠে করছি গাইস, আর ওইদিকে পিঠে খাওয়ার লোক চলে এসছে, দেখো ওইদিকে পিঠে খাওয়ার লোক চলে এসছে। গাইস আমার পিঠে করা শেষই হচ্ছে না, একটার পর একটা, মানে এত পিঠে করতে হয় আমাদের বাড়িতে। দেখো কত করে ফেলেছি, এখনও রয়েছে। ওইদিকে তো করেছি, কারখানা তো দেওয়া হয়েই গেছে বললাম, মানে শেষই হয় না। এর বাড়ির কতজন, মানে মামুনিদের বাড়ি, কাকিমাদের বাড়ি, কারখানা, সুপ্রিয়া দিয়ে আবার দোকানের জন্য করা হচ্ছে, বুঝতে পারছো? চলো নামিয়ে নিই, নাহলে আবার পুড়ে টুড়ে যাবে। হয়ে গেল। শেষের দিকে চলে এসছে একদম। তেল আর দিইনি, কারণ একদম যেহেতু শেষের দিকে, তো বেকার তেল দিয়ে আর লাভ নেই। আমি আর কম তেলে না প্রচুর ভালো করতে পারি, মানে আমি সে যে কোনো ভাজাভুজি বলে যা করি, যতই মালপোয়া কম তেলের মানায় না, তো তাও আমি মাকে বললাম আর খাবে না, এর মধ্যেই যা হবে করে নিচ্ছি।
বাড়িতেই তো খাবো, অসুবিধা নেই। ওখানে বাবার দাদা বসে আছে, দাদা পিঠে খাবে। চলো দেখতে থাকো। দেখো মা, ও বাবা, কত পিঠে বানিয়েছিস! এত পিঠে বানিয়েছি, তার মধ্যে শুধু এইটুকুনি কি, কারখানা তো চলেই গেছে। 5 জন খেয়ে। দেখো গাইস, কত বানিয়েছি, কত। এখানে ভাগ ভাগ করে রাখা আছে। এখানে আমাদের বাড়ির আছে, আর তোমার দোকানের আছে। এখানে বুচানদারা খাবে, মামুনি, কাকিমা, সুপ্রিয়াদি সবার রয়েছে। তো সবাই আমরা ভাগ ভাগ করে খাবো এখন। বল, ফার্স্ট টাইম তো বোনের হাতে পিঠে খাচ্ছিস, কেমন লাগছে? খুব সুন্দর মালপোয়া বানিয়েছে আমার বোন, খুব সুন্দর খাচ্ছি। খা। এই যে তোকে ওকেও দেওয়া হয়েছে, ওই যে খাচ্ছে এখন। মাম্মাম বুয়োর ভয় থেকে একটু ভাত খায়। ওই দেখো, ফোন দেখলেই টাটা। হাই গাইস, হ্যালো গাইস, বলে দাও হ্যালো গাইস। টাটা। আমাদের বাড়ি বুয়ো এসছে, বলে বুয়ো এসছে। বুয়ো ডরে আমাকে ভাত খাইতে এলে। এই যে আমি পিঠে খাচ্ছি, বলে তুমি খাও, তুমি আমি খাও। তো গাইস, আজকের ব্লগটা বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, চট করে সাবস্ক্রাইব করো, করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করতে ভুলো না। তো গাইস, আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমার সাথে কালকে নতুন একটা ব্লগের সাথে। কী ব্লগ সেটা তোমরা কালকেই জানতে পারবে। আর ওদিকে মাম্মামকে ওই বুচান্দার ভয় দেখিয়ে ভাত খাওয়ানো হয়, একটুখানি ভাত খাওয়ার জন্য। সকাল থেকে একটু ভাত খাইনি, তাই জন্য। তো টাটা, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।